হ্যালো এভরিওয়ান, সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে স্বামী কাপ বানিয়ে দেখাবো। খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তো দেখো, চিকেন নিয়ে নিয়েছি আমি, আর হচ্ছে কিছু মশলা নিয়েছি, যেমন পেঁয়াজ, হাফ পেঁয়াজ কেটে নিয়েছি, দারচিনি, ছোটো এলাচ, তারপর হচ্ছে 1 চামচের মতো জিরে নিয়েছি, তারপর হচ্ছে রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, স্টার মশলা, নাটমেগ, আর হচ্ছে গোলমরিচ, আর হচ্ছে লবঙ্গ নিয়েছি। আর দেখো, ছোলার ডাল, হাফ কাপের মতো ছোলার ডাল আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এবার দেখো, চিকেনটাকে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো চিকেনটা দিয়ে দিলাম পুরোটা, আর হচ্ছে ডাল দিয়ে দিলাম, ছোলার ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো, আর হচ্ছে যে মশলাটা নিয়েছিলাম শুকনো মশলা, সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। আর দেখো, 1 চামচের মতো আমি আদা, রসুন আর কিছুটা গরম মশলা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর এর মধ্যে সর্ষের তেল অ্যাড করবো পরিমাণ মতো। তারপর হচ্ছে হাফ চামচের মতো লবণ আপনি কোয়ান্টিটি অনুযায়ী কম বেশি করতে পারেন। হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, এর মধ্যে কোনো হলুদ অ্যাড হবে না। এবারে এই মশলাগুলোকে ভালোভাবে চিকেন দিয়ে মিক্স করে নিতে হবে, আর এর মধ্যে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দেবো, যাতে পুরোটা ব্যাপারটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হওয়ার পর যেন কোনো জল না থাকে, সেরকমভাবে জলটা দিতে হবে। তো আপনারা আন্দাজ অনুযায়ী জলটা দিয়ে দেবেন, যাতে সেদ্ধ হওয়ার পর পুরো শুকনো থাকে, মানে ভেজা ভেজা যেন গ্রেভি টাইপ না থাকে। তো দেখো, আমার সেদ্ধ হয়ে গেছে। আমি হাই ফ্লেম করে একটা সিটি লাগিয়েছিলাম, তারপর লো ফ্লেম করে 4-5টার মতো সিটি লাগিয়ে নিয়েছি। তো দেখো, আমার পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। তো আমি মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে দিলাম, এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। তো দেখো, আমি গ্রাইন্ড হয়ে গেছে আমার। এবারে আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করে দেবো। আপনারা কোয়ান্টিটি অনুযায়ী ডিম কম বেশি করতে পারেন। আমার জন্য একটাই ডিম পারফেক্ট হয়ে গেছিলো, তো আমি একটাই ডিম অ্যাড করেছি। তো দেখো, এবার এটাকে ডিম আর এটা চিকেনটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে হাত দিয়ে, যাতে প্রপার মিক্স হয়। তো আমার হয়ে গেছে অলমোস্ট মিক্স করা। দেখো, মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার একটা পেঁয়াজ কেটে নেব, ভালোভাবে পাতলা করে পেঁয়াজটা কাটতে হবে, আর একটা হচ্ছে কাঁচা লঙ্কাও কেটে নেব সাথে সাথে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটা বাটিতে নিয়ে নেব, এর মধ্যে লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে পেঁয়াজটাকে। দেখো, আমি লেবুর রসও এড করে দিলাম এর মধ্যে। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবারে দেখো, যে চিকেনটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটার আমি একটু নিয়ে নেব। এভাবে হাত দিয়ে গোল করব, আর হচ্ছে এভাবে চেপে, যেরকম আমরা আলু পরোটা বা কোনো পরোটা বানাই সেভাবে চেপে দেব। এবারে এর মধ্যে আমি এই যে পেঁয়াজটা আমি দিয়ে ভালোভাবে এটা মুখটা বন্ধ করে দেবো, মানে গোল শেপ দিয়ে দেবো। দেখুন, আজকে আমি তোমাদের সামনে 2 রকমের স্বামী কাপ বানিয়ে দেখাবো। একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে, একটা হচ্ছে পেঁয়াজ ছাড়া। তো দেখো, আমার পারফেক্ট হয়ে গেছে। এগুলো সবগুলো আমি রেডি করে নেব এভাবে পেঁয়াজ দিয়ে। এবারে দেখো, পেঁয়াজ ছাড়া বানাচ্ছি। পেঁয়াজ ছাড়া মানে হচ্ছে যে আপনি চিকেনটা নেবেন, এভাবে হাত দিয়ে প্রেস করে একটা হচ্ছে টিকিয়া যে হয়, টিকিয়ার শেপ দিয়ে দেবেন এরকম করে। তো দেখো, আমার হয়ে গেছে সবগুলো। এবারে এগুলোকে ফ্রাই করতে হবে। তো দেখো, আমি তেল নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, লোহার কড়াই নিয়েছি, কারণ এই কড়াইটাতে ভাজতে খুবই সুবিধা হয়, একদমই লাগে না। তাই জন্যই আমি এই কড়াইটা ইউজ করি। খুবই মানে ভালো লাগে আমাকে এই কড়াইটা ইউজ করতে। এবারে দেখো, আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়োতে আমি ইয়েগুলো স্বামী কাপগুলো ডিপ করব, তারপরে ফ্রাই করব। চালের গুঁড়োতে ডিপ করে দিলে, কারণ উপরটা খুবই ক্রাঞ্চি হয়, আর খুবই মানে উপরটের হয় না, ভাঙে না, খুবই ক্রাঞ্চি হয়। তাই জন্য আমি চালের গুঁড়োটা অ্যাড করলাম এর মধ্যে। চালের গুঁড়োর মধ্যে লাগিয়ে হালকা হালকা করে তেলের মধ্যে আমি ফ্রাই করে নেব। তো দেখো, চালের গুঁড়ো দেওয়াতে একটু তেলটা মানে টাইপ হয়ে গেছে, ফেনা ফেনা টাইপ, তাতে কোনো প্রবলেম হবে না। তো দেখো, আমার ফ্রাই হয়ে গেছে প্রথম ব্যাচ। তো আমি এগুলোকে বের করে নেব। এভাবে আমি বাকিগুলো ফ্রাই করে নেব। দেখো, আমি চালের গুঁড়োতে ডিপ করলাম আর তেলের মধ্যে দিয়ে। তো হয়ে গেছে আমার সবগুলো ফ্রাই করা। জানো তো বন্ধুরা, আমার এক ইউটিউব ফ্যামিলি মেম্বারই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে দিদি, তুমি না স্বামী কাপের রেসিপি দাও, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে দেখতে। এই মেসেজটা দেখে, এই কমেন্টসটা দেখে আমাকে খুব মানে কতটা ভালো লেগেছিলো আমি বলে বোঝাতে পারবো না, যে আমার ভিডিও কারো এতটা দেখতে ভালো লাগে। তো এরকম আমি চাই যে তোমরা আমার ভিডিও দেখো, ট্রাই করো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।